আইম্যাক্সের মডার্ন হার্বাল লিমিটেড এখন ডিজিটাল ডিস্ট্রিবিউটর কোম্পানির র্যাঙ্ক অনুযায়ী বিএস ব্রোঞ্জ স্টার। তো আজকে আমরা এখানে মিলিত হয়েছি দেশে আজকে ট্রেনিংয়ের নাম দেবো কি বেসিক ট্রেনিং। বেসিক ট্রেনিং। বেসিক বলতে কি বোঝায়? বেসিক বলতে সাধারণ বা মৌলিক বা মেইন যে জিনিসগুলো আমাদের মৌলিক যে বিষয়গুলো জানা, এগুলো জানার জন্য আমরা আসছি। এটা একটা মূলত প্রাথমিক শিক্ষা। আমরা যেমন কলেজে শুরু করি প্রাথমিক শিক্ষার মাধ্যমে, সেরকমই আমাদের এখানে ব্যবসার জন্য বেসিক ট্রেনিংটা একটা প্রাথমিক শিক্ষা। এই শিক্ষার জন্য আমরা এখানে আসছি। অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। তো আমরা প্রথমেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। তো এই মুহূর্তে কোরআন তেলাওয়াত নিয়ে আসছে গোল্ড স্টার মোহাম্মদ সুলতান মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العلي العظيم. ধন্যবাদ মোহাম্মদ সুলতান মিয়া ভাইকে আমরা কোরআন তেলাওয়াতের জন্য। তো আমরা এখানে আসছি মূলত বেসিক ট্রেনিংয়ের জন্য। ট্রেনিংয়ের মূল উদ্দেশ্যই হলো প্রশিক্ষণ। ট্রেনিং মানে কি? প্রশিক্ষণ। কোনো একটা কাজ শুরু করার জন্য আমাদেরকে অবশ্যই প্রপার ট্রেনিং নিয়ে শুরু করতে হয়, নাহলে আমাদের কাজটা প্রপারলি হয় না। তো সেহেতু আমরা যেহেতু একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশগ্রহণ করেছি, এখানে জয়েন হয়েছি, সমাবেত হয়েছি, সেজন্য অবশ্যই চেষ্টা করবো পুরো বিষয়টা যেন আমরা অবশ্যই সহজে শোনার চেষ্টা করি। আমরা যে ইতিমধ্যে বলে রাখি যে আমাদের যে ট্রেনিংয়ের যে স্যারের যে স্লাইডগুলো ছিল অনেকটাই নষ্ট হয়ে গেছিল। অনেক কষ্ট করে আমার এগুলো অ্যারেঞ্জ করতে সারা রাত কাউকে ঘুমাতে পারে নাই, সকাল 6টা পর্যন্ত কাজ করতে। আশা করি প্রথমে 80% কমপ্লিট হয়ে গেছে। তবে যাতে দেরিতেও যদি আজকে ট্রেনিং করা সম্ভব। তো সেটা হচ্ছে ট্রেনিংয়ের গুরুত্বটা কি। ইংরেজিতে একটা কথা আছে, ইউর ইনকাম উইল নেভার ক্রস ইউর নলেজ। সো লার্নিং ইজ এসেনশিয়াল টু আর্নিং। মানে আপনার আয় কখনো আপনার জ্ঞানের উপরিধি অতিক্রম করবে না। সুতরাং ইনকাম বাড়াতে হলে অবশ্যই লার্নিং করতে হবে, মানে শিক্ষা গ্রহণ করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। যেহেতু আমরা প্রশিক্ষণ নিতে আসছি, সেহেতু আমাদের ফুল কনসেন্ট্রেশনটা থাকবে আমাদের অডিয়েন্স যা বলে সেটা পুরোপুরি নেওয়ার জন্য। তো এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছে আমরা কেন এলেকশন করব, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবে বিএস লিডার মোহাম্মদ সানি। মোহাম্মদ তাকেও মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন তো? সকালে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল পেরেশানি থেকে ফারাক করে
মেসেজের সন্ধানে একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতকে বাড়াইয়া দিয়েছি। আর যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরিয়া আদায় করে, মনে রেখো আমার আযাব বড় ভয় লাগে। আমরা শুকরবারের বান্দা হতে চাই না? আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ ওমর সানি, MXN মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানির একজন গর্বিত ডিস্ট্রিবিউটর। কোম্পানি মার্কেটিং প্ল্যান অনুযায়ী GS গোল্ড স্টার পদবি অর্জন করেছে। আলহামদুলিল্লাহ। তবে আজকে এখানে কেন একত্রিত হয়েছি? একজনই শুধু বলছে, হয়তো আমরা পরিচিত, কিন্তু একটু কথা বলতে হবে। কথা যদি না বলেন তাহলে কথা বলা যায় না, কিন্তু কথা বলতে হবে। এখন আমরা ট্রেনিং এর কিছু আদব কায়দার সম্পর্কে কিছু জানি। আমরা সবাই বলেই আমাদের মোবাইল ফোন বলে দেখি, মোবাইল ফোন সাইলেন্ট আছে কিনা। অনেকের ফোন বাজতেছে, মোবাইল দেখি সাইলেন্ট আছে কিনা। পাশের লোকের থেকে কথা বলা থেকে বিরত রাখতে হবে এবং হেলান দিয়ে বসাতে হবে না। যদি হেলান দিয়ে বসেন তাহলে ঘুম আসে, কিন্তু হেলান দিয়ে বসা যাবে না। এই ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সব ট্রেনিং এর মূল হলো এইটা। একজন মানুষের বেসিক কিভাবে বোঝাবেন, এটা দিয়ে বোঝাবেন। একজন মানুষের প্রথমে শুরু করবেন, এটা দিয়ে শুরু করতে হবে। আগে দোষ সুন্দরী, তারপর গুণ বিচার। এখন শুরুটাই যদি আমার ভালো না হয়, পরবর্তীতে আর ভালো হবে না। তো খুব গুরুত্বপূর্ণ। ঘুম আসলে আমরা হাজমলা খাবো, একটু চাটনি খাবো, ঘুম যাতে না আসে, ইনশাল্লাহ। আমরা আজকে নিয়ে আসছি বেসিক ট্রেনিং, অর্থাৎ প্রাথমিক কিছু শিক্ষা। কি বলা হয়েছে এখানে? যদি তুমি কোনো কিছু জানতে চাও তাহলে তোমাকে আগে ভালোবেসে শুনতে হবে। যদি তুমি কিছু জানতে চাও তাহলে তোমাকে ভালোবেসে কিছু শুনতে হবে। ততক্ষণ অবধি তুমি ভালোভাবে শুনবে, ততক্ষণ অবধি তুমি ভালোভাবে বলতে পারবে। তার মানে আমাদের শোনার মন মানসিকতা থাকতে হবে। আল্লাহ তাআলা কান দিছে দুইটা, মুখ দিছে একটা। কেন? শুনতে হবে বেশি, বলতে হবে কম। এখন আমাদের শোনার মন মানসিকতাই নাই। এখানে আবার বলা হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি ট্রেনিং গ্রহণ করব, আমার জীবনে ট্রেনিং কাজে লাগাবো, ট্রেনিং করে মাঠে প্রয়োগ করব। তাহলে আমার কষ্ট, মেধা, সময়, পরিশ্রম সব বিফলে যাবে না, ইনশাআল্লাহ। আবার বলা হয়েছে, কিন্তু আমি যদি আমার জীবনের ট্রেনিং কাজে না লাগাই, ট্রেনিং করে মাঠে প্রয়োগ না করি, তাহলে আমার পরিশ্রম, কঠোর মেধা ও সব বিফলে যাবে। মানে হচ্ছে যে আমার রোগ হয়েছে, আমি আমেরিকার সবচেয়ে বড় ডাক্তার দিয়ে প্রেসক্রিপশন করাইছি, ওষুধ কিনে নিয়ে আসছি, কিন্তু ওষুধ ঠিক মতো খাই না। তাহলে কি আমার রোগ ভালো হবে? রোগ ভালো হবে? হবে না। ঠিক তেমনি ভাবে আমি সবকিছু জানি, বুঝি, ট্রেনিংও করতে পারি, কিন্তু মানুষকে বোঝাইতে পারি না, বলি না। তাহলে সাকসেস আসবে? তাহলে আমাদের একটু বলার অভ্যাস করতে হবে। এখন আসলে আমরা কোন কোম্পানির সাথে জড়িত আছি, বা আমাদের কোম্পানির ফুল নামটা কি? আমাদের কোম্পানির পুরো নাম হচ্ছে MXN মডার্ন হার্বাল ফুড লিমিটেড। কোম্পানির নাম কি? সবাই মনে মনে 5 বার বলতে হবে এই কথাটা। কোম্পানির নাম কি? MXN মডার্ন হার্বাল ফুড লিমিটেড। MXN মডার্ন হার্বাল ফুড লিমিটেড। MXN মডার্ন হার্বাল ফুড লিমিটেড। কেন বলাচ্ছি? আমি কয়েকদিন আগে একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছিলাম, ফয়সাল স্যার ছিল। তো আমার সাথে 3 দিন ধরে একটা ছেলে ট্রেনিং করতেছে, কিন্তু কোম্পানির নামটা ফয়সাল জিজ্ঞেস এসে বলতে পারে না, আমার ডিস্ট্রিবিউটর। তারপরে তা আমার শরম লাগছে যে কোম্পানির নামটা সে জানে না। তাহলে এখানে কোম্পানির নামটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসলে কোম্পানির নামটা আমরা ধাপে ধাপে একটু বিশ্লেষণ জেনে নিই যে আসলেই কি। MXN মডার্ন হার্বাল ফুড লিমিটেড, কিছু বিশেষণ করে দেখা যায় তাহলে MXN মানে কি?
মডার্ন মাল্টিপল নেটওয়ার্ক। এমএসসি মানে কি? নেটওয়ার্ক। মডার্ন মাল্টিপল নেটওয়ার্ক। মডার্ন মানে আধুনিক, হার্বাল মানে ভেষজ গাছপালা ইত্যাদি। গ্রুপ মানে যার অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। ফুড মানে খাদ্য। লিমিটেড মানে যে প্রতিষ্ঠানের অনেকগুলো মালিক থাকতে পারে। তারপরে হচ্ছে এমবিও। আমরা অনেকে এমবিও পড়াই, কিন্তু এমবিও ফুল মিনিং আমরা জানি না। আমরা কি জানি এমবিও ফুল মিনিং? বলেন তো এমবিও ফুল মিনিং কি? বলেন, দেখে দেখে বলেন। মডার্ন বিজনেস ওনার। আপনি বলেন তো এমবিও মানে কি? আপনি বলতে পারবেন না? আধুনিক ব্যবসার মালিক। এমতে মডার্ন, বি ফর বিজনেস, ও ফর ওনার। আধুনিক ব্যবসার মালিক। এটি বেসিক নলেজ আমাদের থাকতে হবে। তারপর আসছে কি এমবিও করণের শর্ত রয়েছে। এমবিও করতে কি রয়েছে? শর্ত রয়েছে। তিনটা শর্ত। কয়টা শর্ত? ওইখানে দেখে লাভ না, আমার দিকে দেখেন। কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নাম্বার, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। কি লাগবে? শুনি না, আমি একটু জোরে বলতে হবে। কি লাগবে? এক কপি ছবি। এক কপি পাসপোর্ট সাইজের ছবি। ছবি তো ইসলাম সাইজের আছে, ক্লিয়ার ভাবে তাকে দিতে হবে। এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একটি মোবাইল নাম্বার। এক নাম্বার ভোটার আইডি কার্ডের ফটোকপি। দুই নাম্বার ইসলাম সাইজের পাসপোর্ট সাইজের এক কপি ছবি। দুই নাম্বার মোবাইল নাম্বার। তিনটা জিনিস তিনবার বলে, মনে মনে তিনবার বলতে হবে, কারণ এটা ক্লাসের মধ্যে যদি না তাহলে এখানে শিখে যেতে পারবে। এতগুলো শেখার দরকার নেই। এক নাম্বার ভোটার আইডি কার্ডের ফটোকপি, দুই নাম্বার পাসপোর্ট সাইজের ছবি, তিন নাম্বার মোবাইল নাম্বার। পারবেন সবাই? বলেন আপনি। জোরে বলেন। এক নাম্বার মোবাইল, এক নাম্বার ভোটার আইডি কার্ডের ফটোকপি, দুই নম্বর পাসপোর্ট সাইজের এক কপি ছবি, তিন নম্বর মোবাইল নম্বর। মোবাইল নাম্বার। খুব সুন্দর, একটা হাত তালি দিবেন না? আপনি বলেন তো। খুব সুন্দর, আপনি বলেন তো। আইডি কার্ডের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি আর মোবাইল নাম্বার। এর দ্বারা কি হবে? আমাদের আইডিটা অ্যাক্টিভ হবে বা এমবিও করার শর্ত। আচ্ছা, পরে আমরা জেনে নিব অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার কিছু শর্ত আছে। এটা তো আমার আইডি এমবিওটা অ্যাক্টিভ করছি। অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার শর্ত হচ্ছে, অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার শর্ত হচ্ছে জীবনে একবার 500 পয়েন্টের প্রোডাক্ট এমআরপি গায়ের দামে ক্রয় করতে হবে এবং 310 টাকা দিতে হবে। ওই দিকে দেখবেন না, আমার দিকে দেখেন, ওইখানে সুন্দর করে লেখা আছে। তো মানুষ এভাবে বোঝে, মানুষ যেভাবে বোঝে এভাবে বুঝে দেবো নাকি? কথা ঠিক আছে? এই কোম্পানি পারবেন কাস্টমার হতে গেলে বা আইডিটা যদি আপনি অ্যাক্টিভ করতে চান, তাহলে জীবনে একবার গায়ের দামে 500 পিপির পণ্য ক্রয় করতে হবে এবং 310 টাকা দিতে হবে। মনে থাকবে? কিন্তু তিনবার রিহার্সাল করে। জীবনে একবার গায়ের দামে 500 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করতে হবে এবং 310 টাকা দিতে হবে। জীবনে একবার গায়ের দামে 500 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করতে হবে এবং 310 টাকা দিতে হবে। মনে মনে রিহার্সাল করে। হয়েছে? সবার হয়েছে? বলেন তো আপনি। খুব সুন্দর। আমি কি মাল করছিলাম না পণ্য করছিলাম? পণ্য বলতে হবে। চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ। আপনি যদি আপনার কথা বলা চেঞ্জ করেন, তাহলে আপনার লাইফটা চেঞ্জ হবে। ঠিক আছে? আস্তে আস্তে চেঞ্জ হবে। খুব সুন্দর, একটা হাত তালি দিন ওনার জন্য। ম্যাডাম একটু বলেন তো এমবিএ করার শর্তটা। জীবনে একবার 500 পয়েন্টের প্রোডাক্ট গায়ের দামে নিতে হবে এবং টাকাও দিতে হবে। অতিরিক্ত দিতে হবে। খুব সুন্দর। ম্যাডাম একটু বলেন, বসে বলেন, সমস্যা নেই। মডার্ন বিজনেস ওনার। এমবিও মানে কি? মডার্ন বিজনেস ওনার। এই কোম্পানি শেয়ার হোল্ডার। এমবিও করতে কি কি লাগবে? ভোটার আইডি কার্ডের ফটোকপি, এক কপি ছবি এবং মোবাইল নাম্বার লাগবে। এইগুলো করলাম। তারপর অ্যাকাউন্ট অ্যাক্টিভ কীভাবে করবো? জীবনে একবার গায়ের দামে 500 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করতে হয় এবং 310 টাকা দিতে হয়। এগুলো করার মাধ্যমে
অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেল। এখন আছে মূল কথা, এটা হলো বি। কেন আমি এমএক্সএন এর কোম্পানি প্রোডাক্ট ব্যবহার, কেন আমি এমএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করব, এটা হলো মূল টপিক আমার, যে কেন এই কোম্পানির প্রোডাক্ট আমরা ব্যবহার করব জানা দরকার আছে না? Yes. আমরা যে জানি কেন এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করি, কেউ বলতে পারবেন? ইসমাইল ভাই আপনি বলেন তো। কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে হলো প্রাকৃতিক উপাদানের মাধ্যমে ওইরকম কেমিক্যাল ইউজ প্লাস টিভি পাওয়া যায় মাসের একটা বেরিয়ে এরকম একটা কারণ। আরাম নতুন তো বসে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা অনেক চেষ্টা করে আল্লাহ তৌফিক দিয়েছে একটা বেসিক ট্রেনিংয়ের আয়োজন করেছি। তো এই বেসিক ট্রেনিংটা কেন আয়োজন করেছে, আমার টিমে অনেক যারা জুনিয়র আছেন, নতুন এমবিএ করেছেন বা 6 মাস হয়েছে এমবিএ করেছেন, কীভাবে কাজ করবো আমরা পারি না, এখন সিরিয়াল মেনটেন করতে পারি না। হয়তো আমরা 1 পারি, 2 পারি, 3 পারি, 4 পারি না, 5 পারি না, 7 পারি, 8 পারি, 9 পারি না, 10, 11 পারি, এরকম কিন্তু অনেকের মাঝে আছে। তো আজকে আমাদের 21টা বিষয় নিয়ে আলোচনা হবে। কয়টা? 21টা বিষয় নিয়ে আলোচনা হবে। তো বুঝতে পারতেছেন কতগুলো বিষয়? অনেকগুলা। তো এই 21টা বিষয় নিয়ে যেহেতু আমাদের আলোচনা হবে, তো আমরা অনেকে হয়তো কিছু না কিছু শুনেছি, তারা আবার সিরিয়াসভাবে নেব। অনেকগুলো ধারাবাহিকভাবে করা হয়েছে, তারা আমরা সিরিয়াসভাবে এগুলো নিব। তো এই 21টার মাঝে বিষয় নিয়ে আলোচনা হবে, 21টা বিষয় নিয়ে। তো বিষয়টা হচ্ছে আমার টিমে সবাই যাদেরকে নিয়ে আমি আমার টিমটা তৈরি করতেছি, তাদেরকেও আমি অনেক কিছু শেখাচ্ছি। আমি এখানে 4 জন লিডারকে আমি বেছে নিয়েছি, যারা আমার স্থানটা ধরে রাখবে। তারা আগামী থেকে তারা নিজেরাই ট্রেনিং করাবে আমার অনুপস্থিতিতে, অথবা আমি উপস্থিত থাকা সত্ত্বেও তারা করাবে। তো আজকেও দেখা গেছে, আজকে পুরো সেশনটা সকাল থেকে বিকাল পর্যন্ত পুরোটা আমার করার কথা ছিল। তো এখন কি হবে? এখন হবে আজকের এই প্রোগ্রামে 4 জন আমার এই আলোচনাগুলো করবে, মানে তাদেরকে আমি এখন থেকে প্রশিক্ষণ দেওয়াচ্ছি। তো আজকে এতদিন যাবৎ আপনারা হয়তো আমার কাছ থেকে কথা শুনেছেন। তো আজকে কি হতে পারে? আজকে হতে পারে যে এনারা আজকে কথা বলবো, অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। একদিনে কি দক্ষ হওয়া যায়? দক্ষ হওয়া যায় না। তো আজকে এখানে আরো 4 জন আলোচনা করে। তো এই আলোচনাগুলো হয়তো আমরা আগে শুনেছি, এই আলোচনাগুলো হয়তো এই আলোচনাগুলো আমরা আগে শুনেছি, আজকেও হয়তো শুনবো। তো মজা লাগতেও পারে, নাও লাগতে পারে, আমরা সিরিয়াসভাবে নেব। তারাও কিন্তু নতুন, তারা এতদিন তাদের টিমকে সার্ভিস দিয়েছে, কিন্তু এইভাবে কোনো প্রোগ্রামে তারা সার্ভিস দেয়নি, তারা ট্রেনিং করেনি। তারা আজকে কিন্তু ট্রেনিং করাবে, তার মধ্যে তাদের ভিতরে একটা আনইজি ফিল করবে। তাদেরকে আমি তৈরি করতেছি। তো আমরা বুঝে নিব, একটু 19-20 হলেও আমরা ওটাকে মেনে নিব, আমরা অন্যভাবে নিব না, এবং আমরা তাদেরকে উৎসাহ দিব। আমরা কি পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কয়টা? 21টা বিষয় নিয়ে আলোচনা হবে। এর ভিতরে অনেক কিছু আমাদের উঠে আসবে। তো ধৈর্য সহকারে যদি আমরা এই 21টা বিষয়, আরও আছে, সময়ের অভাবে পারি না, বলছি না 80% হয়েছে। তো সময়ের অভাবে হয়তো করতে পারি না। মোটামুটি এটা করলে আমাদের যে প্রাথমিক বিষয়টা আছে, এটা আমাদের মোটামুটি একটা জ্ঞান অর্জন হয়ে যাবে। তো যারা আজকে আসবে তারা হয়তো অনেকেই নতুন, অনেকেই নতুন। তো আমরা ওইভাবে আমরা নিব না যে ট্রেনারের মতো লাগতেছে না, কথাগুলো মজা লাগতেছে না। এক সময় হবে, একদিনে হয় না। আমি একসময় মদন কুমার ছিলাম, এই জায়গায় আমি একদিনে আসিনি, বহুদিন শ্রমের পরে আসছি। তো তাদেরকে আমরা ওইভাবে রিসিভ করবো, পারবো তো ইনশাল্লাহ? সবাইকে ধন্যবাদ। কন্টিনিউ। তো এমএক্সএন কোম্পানির প্রোডাক্ট আমরা কেন ব্যবহার করি? এমএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করলে 5টি সুবিধা রয়েছে। কয়টি সুবিধা? 5টা সুবিধা। আসলে দেখে নিই 5টা সুবিধা কি। 1 নাম্বার, স্বাস্থ্যসম্মত, অর্গানিক, ন্যাচারাল এবং হালাল পণ্য। 2, প্রতিটি প্রোডাক্ট পাইকারি দামে ক্রয় করার সুবিধা বা কেনার সুবিধা। 3,
প্রতিটি প্রোডাক্টের সাথে আকর্ষণীয় পয়েন্ট রয়েছে। 4 পয়েন্টের ভিত্তিতে মাস শেষে কমিশন পাওয়া যায়। 5 ডাক্তার ভিজিট ফ্রি। সবাই দেখা যেতেছে সুন্দর করে? সবাই দেখা যেতেছে? সবাই দুইবার এই লেখাটা পড়েন, দুইবার। সব দুইবার বড় হয়েছে না? এখন ধরলে পারবেন না? পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আপনি 1 নম্বর কি বলছেন? ইসমাইল ভাই স্বাস্থ্যসম্মত অর্গানিক ন্যাচারাল এবং হালাল দেখে বলতেছেন? হ্যাঁ, দেখবেন নাই? আপনি বলেন 2 নম্বর কি? জি জি, আপনি স্বাস্থ্যসম্মত অর্গানিক ন্যাচারাল হালাল আলোচনা একটা জোরে হাত তালি দেন। আমি বলছি 2 নম্বর, উনি বলছে 1 নম্বর। তাহলে হইলো? তুমি বলো 2 নম্বরটা কি? বসে বলেন। প্রতিটা প্রোডাক্ট পাইকারি দামে ক্রয় করা যায়। প্রতিটা প্রোডাক্ট পাইকারি দামে ক্রয় করা যায়। আপনি বলেন 3 নম্বরটা কি? প্রতিটা প্রোডাক্টের সাথে আকর্ষণীয় পয়েন্ট রয়েছে। ম্যাডাম আপনি বলেন তো 4 নম্বরটা কি? পয়েন্টের ভিত্তিতে মাস শেষে কমিশন। আপনি বলেন 5 নম্বরটা কি? জি, ডাক্তার ভিজিট ফ্রি। তার মানে এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করলে 5টি সুবিধা পাওয়া যায়। 1 নম্বর, স্বাস্থ্যসম্মত অর্গানিক ন্যাচারাল এবং হালাল পণ্য পাওয়া যায়। 2, প্রতিটি প্রোডাক্ট পাইকারি দামে ক্রয় করা যায়। 3 নম্বর, প্রতিটি প্রোডাক্টের সাথে আকর্ষণীয় পয়েন্ট রয়েছে। 4, পয়েন্টের ভিত্তিতে মাস শেষে কমিশন পাওয়া যায়। 5, ডাক্তার ভিজিট ফ্রি। আমি আবারও বলেছি এবং ভেঙে বলতেছি, যারা হেলান দিয়েছেন একটু সোজা হন, যারা হেলান দিয়েছে একটু সোজা হন। সবাই 5টা সুবিধা জানি কিন্তু বিশ্লেষণ করতে পারি না। সবাই জানি, বিশ্লেষণ করতে পারি না। এখন স্বাস্থ্যসম্মত মানে কি? রোগ হওয়ার পর ডাক্তারের কাছে যাওয়া ভালো না রোগ হওয়ার আগে পদক্ষেপ গ্রহণ করা ভালো? 2-3 জনই বলছেন, কথা বলতে হবে। এটা ক্লাসের মতো নেবেন, এখান থেকে শিখে যায় এখানে দাওয়াত দেবেন মানুষকে। এত ট্রেনিংয়ের দরকার নেই, বেসিক ট্রেনিংটা আপনার নিতে হবে। স্বাস্থ্যসম্মত মানে ফোনগুলো একটু সাইলেন্ট রাখবেন, পরে আসছে তো। আচ্ছা, রোগ হওয়ার আগে ডাক্তারের কাছে যাওয়া ভালো। ঠিক তেমনিভাবে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে মেডিকেটেড প্রোডাক্ট, ঔষধি গুণ সম্পূর্ণ, যেটা আপনি নিত্য প্রয়োজন হিসেবে ব্যবহার করবেন, আপনার রোগ ভালো হবে। এই জন্য স্বাস্থ্যসম্মত। অর্গানিক ন্যাচারাল কি? আল্লাহ তাআলা সৃষ্টি 18,000 মাকলুকাত, গাছ তত্ত্বের ভিতর করে ওই গাছ তত্ত্বতা ভেষজ দ্বারা আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হয়। তাই অর্গানিক, ন্যাচারাল এবং হালাল। ইসলামী ফাউন্ডেশন আমাদের প্রোডাক্টগুলো ল্যাবে পরীক্ষা করে দেখছে, যাচাই বাছাই করে দেখছে, কোনো ক্ষতিকর উপাদান নাই, হারাম কোনো উপাদান নাই, যার কারণে 60 থেকে 70% প্রোডাক্টে হালাল সার্টিফিকেট দিয়েছে। 2 নম্বর, প্রতিটি প্রোডাক্ট পাইকারি দামে কেনার সুবিধা। প্রতিটি প্রোডাক্ট পাইকারি দামে কেনার সুবিধা মানে পাইকারি দাম বলতে আমরা কি বুঝি স্যার? আর কেউ না স্যার, পাইকারি দাম বলতে আমরা কি বুঝি? জি, এটা পাইকারি বুঝি। আপনি পাইকারি বলতে কি বুঝেন? পাইকারি দাম বলতে কি বুঝেন ইসমাইল ভাই? জি, আপনি বলেন তো, পাইকারি দাম বলতে কি বুঝেন? কিছু কম, সবারটাই ঠিক আছে, কিন্তু আমি একটু বুঝতে বলি, মুদির দোকান থেকে 24 পিস 12 পিস বা বেশি করে কিনে যে কম রেটটা রাখে, ওইটা তো পাইকারি রেট নাকি? 1 পিস কিনলে পাইকারি রেট রাখে, 24 পিস কিনলে ঠিকই কমে রাখে, ওইটা কি পাইকারি রেট বলা হয়। কিন্তু না, আপনি আমাদের কোম্পানি পার্মানেন্ট কাস্টমার হলে, রেজিস্ট্রেশন কিন্তু কাস্টমার হলে 1 পিস প্রোডাক্টও পাইকারি দামে ক্রয় করতে পারবেন। এটাই এখানে বলা হয়েছে যে প্রতিটি প্রোডাক্ট পাইকারি দামে কেনার সুবিধা। 3 নাম্বার, প্রতিটি প্রোডাক্টের সাথে আকর্ষণীয় পয়েন্ট রয়েছে। প্রতিটি প্রোডাক্টের সাথে আকর্ষণীয় পয়েন্ট রয়েছে। পয়েন্ট আবার কি? পয়েন্টের বিশ্লেষণ কেউ দিতে পারবেন? পয়েন্ট মানে কি? পয়েন্ট মানে হচ্ছে এক্সট্রা একটা কুপন। মোবাইল রিচার্জ করলে যেমন অরেঞ্জ পয়েন্ট দেয়, জানেন সবাই?
কয়েকজন হতে যায় ওই অরেঞ্জ পয়েন্টে এমবি মিনিট কেনা যায়, এমবি মিনিট কেনা যায় না, আর কিছু কিন্তু করা যায় না। আমাদেরও ওরকম একটা পয়েন্ট দেওয়া হয় যেটা মাস শেষে টাকায় পরিণত হয়। 4 নম্বর পয়েন্টের ভিত্তিতে মাস শেষে কমিশন পাওয়া যায়, মানে এক মাসে আপনি আপনার জন্য আপনার পরিবারের জন্য কত পয়েন্টের প্রোডাক্ট ব্যবহার করেন তার উপর আবার। 5 নম্বর ডাক্তার ভিজিট। ডাক্তার ভিজিট ফ্রি বলতে আমরা কী বুঝি? আমরা যে বাইরে রোগ হলে এমবিবিএস ডাক্তার দেখাই না, ম্যাডাম এমবিবিএস ডাক্তার দেখা ভিজিট লাগে, জি ভিজিট লাগে 500, 1000, 2000 টাকা যে ভিজিট লাগে। কিন্তু না, আমাদের কোম্পানির এমবিবিএস ডাক্তার রয়েছে, আপনি যদি চান বিনা ভিজিটে দেখাতে পারেন। আপনার 500 সুবিধাও বলতে পারেন, 500 সুবিধা বিশ্লেষণ একটু করে দিতে হবে, তাহলে তার মাথায় সহজে ক্যাপচার করবে। তা আমরা ইনশাআল্লাহ বিশ্লেষণ করতে পারবো না। এই বিশ্লেষণটা কে কে লিখছে? কে কে বিশ্লেষণটা লিখছে? কেউ লেখেন নাই। তাহলে একটি খাতা দিল কিসের জন্য স্যার? এত কষ্টের কলম দিল কেন স্যার? আচ্ছা বেশি দূর না যায়, আমার আপলাইনে আমার ডাউনলাইনের কথা বলি। মনে লিখছে কেন লেখেন নাই? উনি কিছু বললে তো আমার বলতে আপনার হাতে কিছু বলতে পারেন, কেন লেখেন নাই? পারেন? দেখেন আসছেন শেখার জন্য, আমি লেখলামই না ইসমাইল ভাই, তাহলে আমার কোনো শুধু টাকা খরচ করে আসলাম না। 5টা সুবিধা লেখছেন, 5টা সুবিধাও লেখেন, এটা তো একটু পরে টেকনোলজি লিখবে। তার মানে আসলাম, কিছু শুনলাম, আবার চলে গেলাম, এটার কোনো হয় না। আমি এগুলো শুধু ছবি তুলে রেখে দিয়েছি, কিন্তু এগুলোর রিভিশন দেওয়া হয়নি, এগুলো লিখতে হবে অবশ্যই। এবং স্যারে বললো যে আমাদের এই বেসিক ট্রেনিংয়ের পর আধা ঘন্টা পরীক্ষা হবে, কিন্তু আমরা যদি নোট না করি তাহলে পরীক্ষার উত্তর কীভাবে দেব? কি উত্তর দিতে পারবো? অবশ্যই লিখিত পরীক্ষা দিতে হবে, লিখিত, মৌখিক কোনো পরীক্ষা না, লিখিত পরীক্ষা দিতে হবে। তো সবাই একটু নোট করবো। বিষয়টাকে আরেকবার বলবো, একজনে শুধু পারেন না, মানে আর সবাই পারেন। জি জি 5টা বৈশিষ্ট্য কেন এমএক্সের 5টা সুবিধা পাওয়া যায়। এবং সাধারণ মানুষ তো এত সুবিধা বোঝে না। যেমন অনেকে যে পাইকারি রেট মানে আমরা একটু কম বুঝি, স্বাস্থ্যসম্মত মানে কি, অর্গানিক মানে কি, হালাল কি আমরা বুঝি না। বিশেষণ জানা দরকার আছে না? সবাই একটু লেখেন, হ্যাঁ পরীক্ষার মধ্যে আসবে তখন করে প্রোডাক্টগুলো রয়েছে 8টি সার্টিফিকেট। এমএক্সের প্রোডাক্টগুলো কয়টা সার্টিফিকেট রয়েছে? আমরা একটু সার্টিফিকেট করে দেখে নিই। যেমন বিএসটিআই, আইএসও, হেসা, রান, জিএমপি, আইসিএস, এফডিএ, হেসা, সরি হালাল, এফডিএ, হালাল। তার মানে এইগুলো কি নর্মাল সার্টিফিকেট? না। এফডিএ সম্পর্কে আমি বলি। এফডিএ ফুড অ্যাডমিনিস্ট্রেশন অফ আমেরিকা। আমেরিকায় যদি কোনো প্রোডাক্ট বাজারজাত করতে হয় তাহলে তাদের এফডিআই সার্টিফিকেট দিতে হয়। আমাদের কয়টা প্রোডাক্টে এফডিআই সার্টিফিকেট আছে কেউ জানেন? কেউ জানেন না? জাকির ভাই, এফডিআই সার্টিফিকেট আছে কয়টা প্রোডাক্টে? এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি যখন মাওনা গিয়েছিলাম তখন একজন প্রোডাক্ট কি দেখা দরকার নেই, এফডিএ লেখা, এই জন্য প্রোডাক্ট আমার নিয়েছে। এফডিএ খুবই গুরুত্বপূর্ণ। ফুড অ্যাডমিনিস্ট্রেশন অফ আমেরিকায়, আমেরিকায় যদি কোনো প্রোডাক্ট বাজারজাত করতে হয় তাহলে এই এফডিআই থাকতে হয়। এখন কোন কোন প্রোডাক্টে এফডিআই সার্টিফিকেট আছে? হার্বালাইফ চকোস, সয়া ভেজিটেবল, মিল্ক, এই 3টা প্রোডাক্টে এফডিএ সার্টিফিকেট আছে। এবং আমার জানা মতে এই প্রোডাক্টটা 80% আমেরিকায় বাজারজাত করা হয়, 20% বাংলাদেশে রাখা হয়। যতটুকু আমি শুনছি 80% আমেরিকায় পাঠায়। বাঙালিতে বুঝি না, 20% আমরা বাংলাদেশের মানুষ খাই। এই এফডিআই নিয়ে আপনার একটু ফোকাস দিতে পারেন, কারণ আমি ফল পাইছি। ঠিক আছে ইনশাল্লাহ? আমরা সার্টিফিকেটগুলোকে লিখছি, একটু লিখতে হবে তাড়াতাড়ি। বিএসটি, আইএসও, হেসাব, জিএমপি, আইসিএস, এফডিএ, হালাল,
তার ফ্যাক্টরি পরিদর্শন করার জন্য প্রতিটা কাস্টমারকে অনুমতি দেয়। মানেটা হচ্ছে আমরা যে সারা জীবন 5 বছর 10 বছর মুদি দোকান থেকে স্কয়ার, রাধুনী, তিব্বত বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি প্রোডাক্ট ব্যবহার করছি না? Yes. করছি আমরা প্রোডাক্ট Yes. ব্যবহার করছি, কিন্তু কোনো কোম্পানি বলে না যে আসেন আমাদের ফ্যাক্টরি দেখেন কীভাবে আমরা প্রোডাক্টটা তৈরি করতেছি। তখন আমাদের কোম্পানি বলতেছে আপনারা আসেন আমাদের ফ্যাক্টরি ঘুরে দেখেন যে আমাদের প্রোডাক্টগুলো কীভাবে তৈরি করতেছি। তার মানে এই কোম্পানিগুলো স্বচ্ছ আছে না নাই? আছে। দুর্নীতি থাকলে কি কোম্পানি বলতো যে আসেন দেখেন না? যেমন বম তৈরি করে কিভাবে দরজা বন্ধ করে, নাকি যেহেতু দুর্নীতি কাজ করতেছে বম তৈরি করে দরজা বন্ধ করে, কিন্তু মম তৈরি করে দরজা খোলে, কারণ মমে কোনো সমস্যা নেই। ঠিক তেমনিভাবে আমাদের প্রোডাক্টগুলো কোনো কেমিক্যাল নাই, কোনো ক্ষতিকর নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এই জন্য বলতে আসেন আপনি দেখেন প্রোডাক্টগুলো যাচাই বাছাই করেন, যদি ভালো হয় তাহলে এই কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন। তাহলে কি আমরা এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। প্রোডাক্ট ব্যবহার করবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যারা নতুন আছি তারা পাশের যে পুরাতন বাইরে তার কাছ থেকে এমপিওটা আমরা করে ফেলবো, ঠিক আছে ইনশাল্লাহ? তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য, এরকম একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুরোধ করছি সার্জারিটা জোরে করা তাহলে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ সুলতান, এমএক্সএল মডেল নাম্বার গর্বিত ডিস্ট্রিবিউটার। কোম্পানি র্যাঙ্ক অনুযায়ী আমি জিএস মানে গোল্ড স্টার। তো আজকে যে বিষয়টি আমি কথা বলবো সেটা হলো কেন আমরা এমএক্সএল করবো। আজকের বিষয় হলো যে আমরা কেন এমএক্সএল করব। পৃথিবীতে অনেক ব্যবসা আছে, করা যায়, কিন্তু অনেক ব্যবসার মাঝে আমি এমএক্সএলকে কেন বেছে দিলাম বা আমাকে এমএক্সএল কেন করতে হবে, আসে না? এখন প্রশ্ন আসে না? Yes. যে কেন করব সেটা জানা তো অবশ্যই দরকার। যে এত ব্যবসার মধ্যে এমএক্সএল কেন আসলো? কারণ এমএক্সএলই করতে হবে, আর কোনো ব্যবসা নাই। Sir. তাহলে আমরা এমএক্সএল কেন করব সেই বিষয়টা আজকে জানবো। আসলে এমএক্সএল এমন একটা ব্যবসা, যে ব্যবসা আসলে মূলধন ছাড়া ব্যবসা করা যায়। আচ্ছা, আমরা যারা এখানে এমএক্স করছি তারা কেউ ইনভেস্ট করছেন? জি না। ভাই ইনভেস্ট করছেন? জি না। ইনভেস্ট করছেন? ইনভেস্ট করছেন? ইনভেস্ট করেন নাই? ব্যবসা কীভাবে করবেন? ইনভেস্ট তো করেন নাই। Job না। ব্যবসা কীভাবে করবেন? ইনভেস্ট তো করেন নাই। তা আমরা ইনভেস্ট চাচ্ছি না, আমরা এমএক্সএল চাচ্ছি সময়, মেধা এবং শ্রম। এই তিনটার মাধ্যমে আমরা ইনভেস্ট করব। কি ইনভেস্ট করবো? সময়, মেধা এবং শ্রম। এমএক্সএল করার মূল উদ্দেশ্য হলো যেখানে কোনো টাকা পয়সা লাগে না। তার মানে কি, আপনি মূলধন ছাড়া একটা ব্যবসা করতে পারতেছেন। তাহলে অনেক ব্যবসায়ী আছে, আপনি যদি বাইরে অনেক ব্যবসায়ী আছে, যদি করতে যান আগে চিন্তা করেন তা আমার তো কিছু নাই, আমি কিভাবে করব। তো আমরা বলতেছি যে আপনার কিছু নাই, সেটা আমার দরকারও নাই। আপনি এমএক্সএনে আসেন, আমরা আপনাকে দেখাচ্ছি যে কীভাবে ব্যবসা করবেন। এই এমএক্সএনে ব্যবসা করার জন্য যেটা আগে শর্ত, সেটা কি? আগে শিখতে হয়। আমরা আগে বলছি যে আপনি এমএক্সএনে ব্যবসা করেন, আমরা কিন্তু কাউকে বলি নাই যে আইসাই যে আপনি একজনকে দাওয়াত দেন বা এমএক্সএনের ব্যবসা করেন, ব্যবসাটা করেন না কেন বলছি? বলি নাই। কেন বলি নাই? কারণ উনি জানে না, যার কারণে এই ব্যবসা সে করতে পারবে না। তা আমরা বলছি আগে শিখেন, তারপর ব্যবসা করেন। তা আমরা শিখবো কি দিয়ে? আমাদের তো টাকা নাই, টাকা দিয়ে শিখতেছি না। আজকে হয়তো কিছু টাকা খরচা করছি, কিন্তু সেটা নিজের জন্যই। আমরা কি কারোর কাছে টাকা নিছি? আজকে একটা প্রোগ্রাম করছি কি জন্য? নিজের টাকাতে নিজে পরিবেশন করতেছি, নিজের টাকা খরচা করে নিজে পরিবেশন করতেছি, কারণ আমার জন্য আমি টাকা ইনভেস্ট করছি।
আমরা তো কারোর কাছ থেকে টাকা নেই নাই, অনেকে প্রশ্ন করতে পারেন টাকা কেন দেওয়া লাগে, টাকা কি আমরা নিছি আমাদের পকেটে আছে? না, আমরা কিছু অ্যারেঞ্জমেন্ট করছি প্রোগ্রামটাকে সুন্দর করে জনজাতিতে বাইরে ছুটাছুটি না করা লাগে, যাতে আমরা একসাথে সবাই কী করতে পারি, প্রোগ্রামটা সফল করতে পারি। কারণ আপনাকে তো ছেড়ে দিই, আপনি কবে আসবেন সে আশা বসে থাকা লাগবে। আর যদি আমরা পরিপেক্ষিভাবে এক জায়গায় একটা কাজ করি তাহলে সেটা সৌন্দর্য মেনটেন হয়। সেজন্য আমরা হয়তো কিছু ফ্রি দিছি এবং সেটা দিয়ে আমরা আমাদের খরচাটা মেনটেন করতেছি। যাই হোক, এমএক্সএন যেহেতু মূলধন ছাড়া ব্যবসা, তাই মূলধন ছাড়া ব্যবসা করতে হলে আপনাকে ব্যবসা শিখতে হবে। তো ব্যবসা শেখার কতগুলো মাধ্যম আছে। এখন আমরা সবাই চাকরিজীবী, ঠিক না? Yes. চাকরিজীবী আমরা মনে করি চাকরি একটা ইনকাম, চাকরি ইনকাম না? Yes. চাকরি ইনকাম নেই কিনা? দেয়। তাহলে চাকরিও ইনকাম দেয়, ব্যবসাও তো ইনকাম দেয়, কিন্তু চাকরি করে না ব্যবসা করে? যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম যে কেন আমরা এমএক্সএনকে পেশা হিসাবে বেছে নেব। কারণ এমএক্সএনই একমাত্র পেশা যেখানে মূল যে বিষয় যে আপনার ইনভেস্ট, সেই ইনভেস্টই লাগে না। সেই জন্য আমরা এমএক্সএনকে পেশা হিসাবে বেছে নিব। তো এই পেশা হিসাবে এমএক্সএনকে বেছে নিব। এমএক্সএনকে পেশা হিসাবে বেছে নিলে আমাদের কী কী স্বপ্ন পূরণ হবে? কারণ মানুষের তো জীবনে অনেক স্বপ্ন থাকে যে সে অনেক কিছু করবে। আচ্ছা, চাকরি করে কারো স্বপ্ন পূরণ হয়েছে? না। হয়েছে? না। হ্যাঁ, আমি 20 বছর ধরে চাকরি করি, তার মানে কি আমার কিছুই হয় না? তার মানে চাকরি করে সফলতা খুব অল্প মানুষেরই হয়, কাগর হয়। যারা 2-3 লক্ষ টাকা বেতন পায় মাস শেষে, তারা দেখতে পারতেছেন যে হয়তো কিছু করতে পারছে। কিন্তু আমরা যারা 20 থেকে 25,000 বা 30,000 টাকা স্যালারি পাই, আমরা কি এখন তো কোনো ডেভেলপ হয়েছে আমাদের? না, হয় না। তার মানে চাকরি করে হয়তো 1% লোক সফলতা আসছে, কিন্তু 99%ই সফলতা আসে নাই। এখন আমি যে মানের লোক, আমি ওই মানের চাকরি করতে পারবো না? করতে পারবো না, কারণ আমার সেই অভিজ্ঞতা বা সেই ফ্যাসিলিটি বা সেই দক্ষতা আমার নাই। কিন্তু এমএক্সএনে আপনার এখানে পড়াশোনা আছে বা নাই, আপনি কোন পর্যায়ের লোক, ছোট না বড়, সেটা থেকে আর বিষয় না। ছোট হন না বড় হন, যে পর্যায়েই হন, যে পেশারই হন, আপনি এখানে কাজ করতে পারবেন এবং আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন এবং নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। কেমনে পারবেন? এমএক্সএনের মাধ্যমে পারবেন, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। কারণ আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্ন যখন দেখছি স্বপ্নগুলো পূরণ করতে চাই। স্বপ্ন আবার ঘুমায় পূরণ করা যায় না, ঠিক না? Yes. ঘুমায় পূরণ করা যায়? আমরা কিন্তু আজকে অনেকগুলো দাওয়াত দিয়েছিলাম, তারা আসেনি। তার মানে কি? তারা বুঝে নাই। তারা বুঝছে? না। বুঝলে অবশ্যই আসতো। আমরা যারা এই এমএক্সএনকে একটু বুঝছি, তারা কিন্তু আসলে ঘুমায় না। আমার স্যারও ঘুমায় না, আমিও ঘুমাই না। কারণ স্যারের সাথে আমার 12টা-1টা বাজেও কথা হয়। কারণ কি? এখানে মজা আছে, এখানে মানুষের সেবা করা যায়। কিন্তু আমরা কি মানুষের কাছে কোনো বেনিফিট চাইছি? না। চাই নাই। আমরা বলছি আসেন, আমাদের সাথে আসেন, ট্রেনিং করেন, শিখেন, ব্যবসা করেন। এখন আপনি নিতে পারতেছেন না, ব্যর্থ আপনার, বা আমি তাকে বুঝাইতে পারতেছি না, এটাও আমার ব্যর্থতা। আমার ব্যর্থতা কি না? আমরা অনেক সময় সবাই ভাই না, আমরা বুঝাইতে পারি না। আমাদের কথা কাজে মিল রাখতে হবে। স্বপ্ন এমন স্বপ্ন দেখবো যে স্বপ্ন আমাকে ঘুমাইতে দেয় না, তাহলে বাস্তবায়ন সম্ভব। আচ্ছা, প্রত্যেক জিনিস তারা কিন্তু প্রত্যেকবারই এক কথা বলে যে 2 থেকে 3 বছর আপনি এমএক্সএনে লেগে থাকেন এবং কাজ করেন। লেগে থাকা মানে এই না
যে আরে আসি তো কাজ করে আর কি হবে, লেগে থাকা মানে এটাই স্যার যে কাজ দিবে সেই কাজগুলো করা। কারণ এই স্বপ্ন দেখার জন্য একটা রাস্তা দরকার। সেই রাস্তা, যে রাস্তায় গেলে আপনার স্বপ্নগুলো পূরণ হবে, সেই পূরণটা কি করে দেবে? আপনার লিডার। আপনার লিডারকে যদি আপনি বর্ণনা করেন তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে হবে জি না না। লিডারকে এমন ভাবে মানতে হবে যে রায় তার দিন নাই, যখন লিডার বলবে যে আপনি আসেন, আপনাকে আসতে হবে। কেন আসতে হবে? আপনি আপনার স্বপ্নে বা আপনার গন্তব্যে পৌঁছতে হবে। কারণ যে সফল সেই কিন্তু সফলতার কি জিনিস জানে। তাহলে সফল ব্যক্তিকে অনুসরণ করলে আপনিও সফল হবেন। যে স্বপ্ন দেখছে, যে স্বপ্নকে ধরছে, তার কাছে স্বপ্ন অনেক মজা। কিন্তু আমি তো স্বপ্ন দেখি নাই, আমার কাছে স্বপ্ন কিছুই না। কারণ আমি ঘুমিয়ে আছি, মোবাইল টিপতেছি, আমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আমার স্বপ্ন পূরণ করতে হলে আমাকে সেভাবে স্বপ্ন পূরণের কাছে যেতে হবে। তারপর আপনি কি করবেন? স্বপ্ন পূরণ করতে চান, এখন স্বপ্নটা চাকরি করে না ব্যবসা করে? আমরা সেই কথার মধ্যে ছিলাম। দেখেন অনেক এখানে অনেক পেশা আছে, করতেছে। ডাক্তার আছে, তারপর ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কেউ চাকরি করে, কেউ দোকান করে, কেউ মাটি কাটে, কেউ রিক্সা চালায়। আচ্ছা, রিক্সা চালালে হয়তো দিন 500 টাকা পাবো, 500 টাকা নিয়ে আসবো, খাইব শেষ। কোন ক্যারিয়ার আছে? জি না ক্যারিয়ার নেই। কিন্তু আমরা এমন একটা ব্যবসা করি যে ব্যবসায় ক্যারিয়ার আছে। আমরা অনেক সময় যেহেতু এই বিষয়টা এখানে খাড়ে না, তারপরে বলি আমরা এমএসএনের পয়েন্টকে মূল্যায়ন করি না। পয়েন্ট আছে না? পয়েন্ট এই পয়েন্টকে আমরা অনেক সময় মূল্যায়ন করি না। আসলে এই পয়েন্ট যে আপনার কেরিয়ার, জানেন? এই পয়েন্ট যে আপনার কেরিয়ার, এটা কি জানি? জি না জানি জানি জি কিভাবে কেরিয়ার বলেন তো? দোকান থেকে প্রোডাক্ট কিনছেন, কিন্তু আমাদের এমএসএন এর প্রোডাক্ট কিনেন, আমার প্রোডাক্ট কিনলে আমার কেরিয়ার হয় কেন? পয়েন্টের মাধ্যমে আমরা পদবি পাই, হ্যাঁ, তারপরে পয়েন্টের মাধ্যমে আমরা কমিশন পাই। কমিশন পান। এটা পয়েন্ট আমাদের দরকার। জি ভাই, জন্য কাজে দিলে হবে। কারণ এমএসএন এর পয়েন্ট আপনি যদি সিস্টেম মতো পয়েন্ট জমা দিতে পারেন, আপনার পদ হবে, আপনি এখান থেকে টাকাও পাবেন। কিন্তু আপনি দোকানে প্রোডাক্ট কিনছেন, সেখানে কি আমার কেরিয়ার হবে? জি না কেরিয়ার হবে না। আমরা অনেক সময় মনে করি যে এমএসএন প্রোডাক্ট, এই 120 টাকা দিয়ে একটা সাবান কিনবো, দোকানে তো 60 টাকা হলে সাবান কিনা যায়, আমি 120 টাকা দিয়ে সাবান কেনার দরকার আছে না ভাই। এই সাবানের ভিতরে আপনার কেরিয়ার আছে। কারণ আমাদের পণ্য কি কিনতে পণ্যের দাম কমে, আর বাইরে পণ্যের দাম ওই বাড়ে গেলে কমে না। আর আমরা সিস্টেম মতো পয়েন্ট জমা দেওয়ার কারণে আমাদের কি হয়? পণ্যের দাম কমে যায়। যাক, দেখো এই যে পরিশ্রম অনেকেই করতেছে, ডাক্তারও করতেছে, জ্ঞানেরও করে, সবাই করে। কিন্তু পরিশ্রমটা কি করা উচিত? পরিশ্রম সবাই করতেছে, কিন্তু পরিশ্রমটা কি পরিশ্রম করবে? হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক? যদি আপনি হার্ড ওয়ার্ক পরিশ্রম করেন, ওই দিন গেলে 500 টাকা ইনকাম করবেন, আপনার কেরিয়ার হবে না। তারপর হার্ড ওয়ার্ক করলেন, কোনো কেরিয়ার হবে না, স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনাকে স্মার্ট ওয়ার্ক জন্য আপনাকে এমএসএন আসতে হবে। কারণ এমএসএন এমন একটা ব্যবসা যেখানে আপনি সম্মান, কেরিয়ার সবই হবে। সম্মান পাবেন, কেরিয়ার পাবেন, টাকা পাবেন। কারণ এখানে আমরা কি করি? স্মার্ট ওয়ার্ক ব্যবসা করি, হার্ড ওয়ার্ক না। যার কারণে আমাদেরকে স্মার্ট ওয়ার্ক ব্যবসা করতে হবে। আচ্ছা, এখন চাকরি করে তো কিছু হয় নাই, এখন আমরা ব্যবসা করে করবো, দেখি কি করে। চাকরিতে দেখি, চাকরি করলে যা হতে পারে, লেখাপড়া করছেন, বয়স
যখন 6 বছর তখন স্কুলে গেছে, ঠিক না? 6 বছর। 6 বছরে কয় টাকা ইনকাম করছেন? একটা পাও না ইনকাম করছেন? না কি কয়? ইনকাম করে নাই। তারপর প্রাইমারি 5 বছর কোনো ইনকাম আসছে? না না ইনভেস্ট করছেন? না আর আজকে আমরা ট্রেনিং এর জন্য 300 টাকা দিতে অনেকে আনিজি প্রকাশ করি। 300 টাকা কেন দেব? অথচ আপনার জীবনে কতটা বছর পার করলেন, কোনো ইনকাম নেই, খালি ইনভেস্ট করছেন। তারপর সেটা চাকরি করে, টাকা ইনকাম করে। তা আমাদের ব্যবসার মূল ধনী হলো কি? ট্রেনিং। তা আমরা যে ট্রেনিং এর জন্য ইনভেস্ট করি, মনে করতে হবে যেটা আমার জন্য করতেছি। আর যদি মনে করি যে টাকা তো করো, তাহলে আর হবে না। আমাদেরকে এই মন মানসিকতা চেঞ্জ করতে হবে। তারপরে হাই স্কুল 5 বছর, হাই স্কুল করে 5 বছর, তারপরে ইন্টার কলেজ 2 বছর, অনার্স মাস্টার 5 বছর, 23 বছর। 23 বছর পরে 23 বছর পড়াশোনা করছেন, কোনো ইনকাম হয়েছে? না ইনকাম হয়েছে? না খালি দিয়েছেন। 23 বছর পরে একটা চাকরি পাইছেন, চাকরি পরে বেতন কয় টাকা হয়েছে? এই বছর পরে চাকরি করলেন, বেতন কত? 10 থেকে 20,000 বেতন কত? তার মানে শুধু শেখার পিছনে সময় ব্যয় করলেন 23 থেকে 25 বছর, এবং লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, এখনো ইনকাম শুরুই হয়নি। এই যে 23 বছর, 23 বছর চলে গেছে, তারপর কি করলেন? তারপর চাকরি নিলেন। এই চাকরি নেওয়ার পর লক্ষ লক্ষ টাকা খরচ করার ফলে ইনকাম শুরু হয়নি। চাকরি নিয়েছি, নেই নাই, 23 বছর খালি খরচই করছে, কোনো ইনকাম নাই। চাকরি পাওয়ার পর আমরা আবার শুরু করতে যাচ্ছি, সবাই প্রস্তুত? ওকে। আমরা চাকরিতে 25 বছর শিক্ষার জন্য 25 বছর চলে গেছে। তারপর আমরা চাকরি করব, চাকরি করব। আমার বয়স তখন কত? আপনার বয়স হচ্ছে, চাকরি করতে পারবেন 30 বছর। চাকরি আছে, ইনকাম আছে, চাকরি নাই, ইনকাম নাই। শেষ বয়সে বসে বসে খাওয়া সম্ভব না। বৃদ্ধ মানুষেরা ইনকামও করতে পারে না, পারবেও না। অবহেলায় পড়ে থাকতে হবে, হয়তোবা অবশ্যই ছেলে বউয়ের কথা শুনতে হবে, চলতে হবে, নয়তোবা বৃদ্ধাশ্রমে থাকতে হবে। চাকরি মানে এটাই। চাকরি কালকে ডিউটি থাকলে টাকা দিবে? আর আমরা এমন এক ব্যবসা করি যে আপনি দেশীয় টাকা টাকা পাবেন, হবে না? পান কি করা লাগে? কিছু করা লাগে না, কিছু করা লাগে না। চাকরিতে ডিউটি যান, টাকা আছে, দোকান খুলছেন, টাকা আছে, দোকান না করে টাকা দিব? তাইলে আপনার আগে চিন্তা করতে হবে আপনি কি ধরনের ইনকাম চান। আপনি কি অ্যাক্টিভ ইনকাম চান না প্যাসিভ ইনকাম চান? অ্যাক্টিভ ইনকাম কি? আপনি দোকান খুললেন, টাকা পাবেন, চাকরি করতেছেন, টাকা পাবেন, এটা হলো আপনার অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম কি? আপনি বাড়ি বানাচ্ছেন, বাড়ি ভাড়া দিচ্ছেন, যতদিন বাড়ি আছে টাকা পাবেন। আর আমরা এমনই ব্যবসা করি যেখানে টাকা আসতেই থাকবে, যদি আমি সেই ফাউন্ডেশন তৈরি করতে পারি, নাকি? তাইলে কি হলো? আপনি চাকরি গেলে ইনকাম আছে, নাহলে নাই। আর এখানে একটা সিস্টেম তৈরি করতে পারলে, আচ্ছা ঠিক আছে, ওকে। আমাকে তারপর আমরা দেখবো সরকারি চাকরি অথবা সাধারণ চাকরির জন্য আমরা বেকুল। সেই সরকারি চাকরি আপনি যদি ভালোভাবে করেন, 30 থেকে 35 বছর চাকরি করেন, তারপরে পেনশনের টাকা 1 কোটি উপরে পাবেন না। আর বর্তমানে মানব সময়ে একটা মিডিয়াম ফ্ল্যাট বাড়ি করতেই লাগে কোটি টাকা, তারপরে গাড়ি, কিছু ব্যবসা,
হজে যাওয়া, ভবিষ্যতের সন্তান চিকিৎসা, বাবার সন্তানের বিবাহ ইত্যাদি। তার মানে কি এই সরকারি চাকরি করেও কিন্তু আমাকে এই প্রয়োজনগুলা মেটানো সম্ভব না। কেন? সরকারি চাকরি ছাড়ার পরে কয় টাকা পেনশন আসে? সম্ভব? আর সরকারি চাকরি ছাড়ার পরে আপনি কয় টাকা পাবেন? চাকরি হচ্ছে প্রায় চিঠির যুগের মতো, কোনো পরিবর্তন নেই, শুধু খাটো আর খাটো। তার মানে কি আপনি সরকারি চাকরি করেন আর সাধারণ চাকরি করেন, চাকরি মানে কি খাটো। চাকরি মানে আপনার সময়কে অন্য কিনে নিছে, আপনার সময় অন্য কিনে নিছে, তার ভবিষ্যৎ তার কেরিয়ার করতেছে, আপনার কোনো কেরিয়ার নেই। আপনি সারা জীবন কাটবেন, মাসে 10,000 টাকা পাবেন, 20,000 টাকা পাবেন, খাইবেন যাবেন, শেষ। আপনার কোনো কেরিয়ার নেই, কারণ সময় আপনার কিনে নিছে। আর যে সময় কিনে নিছে সে দেখেন একটা ফ্যাক্টরির জায়গায় 20টা ফ্যাক্টরি করতেছে। তার মানে কি সে সময়কে মূল্যায়ন দেয়, কিন্তু আমরা সময়কে মূল্যায়ন দিই না। আমরা যদি সময় করে এইখানে এমএক্সএনে থাকতে পারি, আমাদেরও সেই ফলাফল আসবে ইনশাল্লাহ। তারপর পৃথিবীতে কোনো চাকরিজীবী ধরি নাই, পৃথিবীতে কোনো চাকরিজীবী গ্রুপ ফ্যাক্টরির মালিক নাই, পৃথিবীতে কোনো চাকরিজীবী 2-4টা বাড়ির মালিক নাই, পৃথিবীতে কোনো চাকরিজীবী 2-4টা গাড়ির মালিক নাই, পৃথিবীতে কোনো চাকরিজীবী আনলিমিটেড ভাবে টাকা ব্যয় করতে পারে না। কারণ চাকরি তো মাস শেষে পাওয়ার আগে টাকা শেষ, হিসাব করা হয়ে যায়, আমি কারে কারে দেব। আর ব্যবসা টাকা আসতেই থাকবে, আর আমি আনলিমিটেড খরচা করতে পারবেন, যে টাকা ফুরাবে না। এখানে আবার আরেকটা বিষয় আছে, যাই আমি এটা বলবো না। তার মানে কি চাকরির অবস্থা হলো এরকম যে আপনি নগদে বিশ্বাসী, আপনি বাকিতে বিশ্বাসী না। চাকরি মানে কি অ্যাক্টিভ ইনকাম, মাস গেলে 20,000 টাকা ভালো লাগে। কিন্তু আপনি ব্যবসা করবেন, আইসা আপনাকে বলতেছে 3 বছর ধৈর্য ধরেন, তারপর সফল হবেন না, আপনি ধৈর্য ধরবেন না, আমার এখনই টাকা লাগবে। আপনারা চিনে কেউ? আপনি কি করেন? হলুদপুরে গেছেন, হলুদপুরে গেছেন না? আপনার কেউ চিনে? তা আমি তো চিনতে সময় লাগবে না? তা আপনি আইসা কিভাবে টাকা চান? আইসা কিভাবে টাকা চান? আগে ধৈর্য ধরেন। আপনি যে একটা দোকান দেন, এই দোকান দিতে তো আপনি 5 বছর সময় লাগে, যে 2-3 বছর আমি এই দোকানে কি করব? সময় দেব, পরিচিত হব, তারপর সেটা আপনাকে চিনবে। আইসাই তো দোকানদারি কেউ চিনে না, বড় বেচা কিনাও হয় না। তা আপনি যে হলুদ করে দিতেছেন, আপনাকে তো চিনতে হবে, তারপর সেটা টাকা আসবে। তাইলে আপনাকে ধৈর্য ধরতে হবে। এখন দেখেন, আপনি যদি বানরকে কলা দেন, কলাই নিবি, আর যে টাকা দেন কারণ টাকার মূল্য হ্যাঁ বুঝেন, হ্যাঁ বুঝে কি কলা, কারণ সে নগদে বিশ্বাসী। কারণ এখন খাইতে চায়, পেট করবো, বাস ওকে, কিন্তু ভবিষ্যতে বুঝে না। এই টাকা দিয়ে কত কলা কিনে দেবো, হিসাব আছে? হ্যাঁ, হিসাব নেই, কারণ মানুষ বুঝে না টাকার মূল্য। মানুষ বুঝে? আমরা অবশ্য মানুষকে মানুষ বলতেছি না, কিন্তু আমার মেধাটা এরকম হয়ে গেছে, কি বাড়ানোর মতো হয়ে গেছে। মানুষ এরকম টাকা চিনে না, বুঝে না, আমরাও বুঝি না। কিন্তু এই টাকা দিয়ে অনেক কিছু করা যাবে। চাকরি হলো ক্ষণস্থায়ী, কারণ চাকরি আপনার ভবিষ্যৎ করে দেবো না। আপনি সময় দেন, টাকা ইনকাম করেন, ভবিষ্যৎ আসবে, কিন্তু নগদে বিশ্বাস করেন না। আর নগদে বিশ্বাস এলে আপনি এখানে আপনার সকল কথা বুঝতে পারবেন না, ধৈর্য ধরতে হবে। কারণ আমি যদি হলুদ করে দিয়েছি, আমাকে চিনে না, আমাকে চিনতে হবে, পরিচিত হতে হবে, তারপর সেটা টাকা ইনকাম আসবে। তারপর এই দেখেন চাকরিজীবীদের অবস্থা, তার মানে কি একটা চেয়ারের সাথে ঘোড়া বাঁধতে রাখছে। আচ্ছা, ঘোড়া কি জানে আমার চেয়ারের সাথে বাঁধতে রাখছে? হ্যাঁ, যদি জানতো তাহলে কেন থাকতো? কিন্তু আমরা এরকম
আমরা মনে করি যে না চাকরি সব কিছু, আমাদের ব্রেন খোলে না যে না আমাকে চাকরি করতে হবে, পরের গোলামি করতে হবে। চাকরি কোনো স্বাধীনতা আছে? একদিন ছুটি নিতে গেলে কত কাহিনী নাকি, Yes. আবার কত জবাবদিহি, আর জবাবদিহি শেষ নাই। আবার তো আশা কথা না মিশা কথা, মোবাইলে ফোন দেব বা কি হয়েছে, কারণ এই কই হতে কোনো শেষ নাই। আর আপনি যে ব্যবসা করেন কাউকে কই হতে হবে। তারপর থেকে নিয়ে যায় ইগল পাখি, তার মানে কি ইগল পাখি কেন দেখালাম, যেমন আপনি যদি ইগল পাখির অনেক শক্তি, কিন্তু যদি আপনি মুরগির বাচ্চা ছেড়ে দেন, ইগলের বাচ্চা মুরগির বাচ্চার কাছে দেন, ও কি মনে করবো যে আমি ইগলের বাচ্চা? না। কিন্তু ইগল কিন্তু কি করে, বাচ্চা দিলে খায়, কিন্তু সে জানে না যে আমি ইগল, আমার শক্তি আছে, আমি কিছু করতে পারি। কিন্তু আমাদের চাকরিজীবীর অবস্থা এরকম হয়ে গেছে যে আমরা কি করি না, বুঝি না তা আমার ভিতরে প্রতিভা আছে, আমি কিছু করতে পারি, কিন্তু আমি কি করি না, সেই প্রতিভা কাজে লাগাই না। কারণ কি? কারণ একটাই, আমার ব্রেন তালা দেওয়া। আমার ব্রেন কি তালা দেওয়া। তালা দেওয়া। এই তালা দেওয়া ব্রেনটাকে খুলতে হবে। আর ব্রেন খোলার জন্য আপনাকে বেশি বেশি ট্রেনিং আসতে হবে। গাড়িতে চার্জ দেওয়া লাগে না? Yes. চার্জ না দিলে গাড়ি চলতো না না। কেন? ট্রেনিংটা হলো একটা চার্জ, আপনাকে এখানে আসতে হবে, ট্রেনিং করতে হবে, তাহলে আপনি চলতে পারবেন, তাছাড়া চলা সম্ভব না। এখন তারা কিভাবে করবেন? যদি ট্রেনিংয়ে না আসেন তো তারা করা যাবে না। যেমন এই যে দেখেন একটা গ্লাসে পানি ভর্তি, এখানে গিয়ে পানি দেওয়া সম্ভব? হ্যাঁ, আর যেটা খালি আছে এটা দেওয়া সম্ভব। আচ্ছা, আপনি যেখানে আসছেন, যদি অন্য মানুষেরা থাকে এখানে বসে থাকে, তাহলে আপনার ট্রেনে কিছু ঢুকবে? আগে ট্রেনটাকে খালি করতে হবে। আপনি যে নিবেন আপনার তো কি নাই, খালি নাই, আপনি নেবেন কোথায়? তাহলে আসলে সময়টাকে আমরা মেনটেন করতে পারতেছি সেভাবে। যেহেতু আমিও নিজে নতুন, আমরা যারা আছি সবাই নতুন, একমাত্র আমাদের লিডার আমাদের স্যারই, কারণ স্যার ছাড়া আমাদের কেউ নাই। স্যার একা, এখন আমাদের সাথে আমাদের তো উঠে আসে, হয়তো আমরা অনেক কিছু বলতে পারি না, বদরুটি আছে, তবে শিক্ষার শেষ নেই। এখানে লেগে থাকলে অবশ্যই শিখতে পারবে, একদিনে সব কিছু করা সম্ভব না। আমরাও চেষ্টা করতেছি যে আমি শ্রোতা না হয়ে যাতে বক্তা হইতে পারি, আমি শ্রোতা না হয়ে বক্তা হইতে পারি। কারণ শ্রোতা অনেকই, হাজার হাজার শ্রোতা থাকে, কিন্তু বক্তা হইতে একজন, কিন্তু আমাদের বক্তা হয়ে গেছে একজন, আর কোনো বক্তৃতা নাই। তার মানে স্যারে সময় দিতে পারে না এত, তাই স্যার চেষ্টা করতেছে যাতে আমরা উঠে আসি। তো ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন যাতে আমরাও কি উঠে আসতে পারি। এইভাবে আমাদের মাঝে কিছু আলোচনা শেষ করবেন আমাদের সম্মানিত ম্যানেজার সাহেব, আমাদের কিছু বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। কারণ আমি জানি যে আমাদের মাওনা শাখার অন্তর্গত যারা আছেন আপনাদের বেশিরভাগই আপনারা বিভিন্ন পেশার সাথে জড়িত। এমনও আছেন যে গতকালকে সারা রাত কেউ ডিউটি করেছেন, ডিউটি করে সকালবেলা চলে এসছেন। আসলে অত্যন্ত আগ্রহী এবং সৃজনশীলতা না থাকলে এরকম একটা প্রোগ্রামে এত পরিশ্রম করার পরে কেউ আসতেন না। এজন্য আমার পক্ষ থেকে সবাইকে করতালি জানাচ্ছি, উচ্চ করতালি দিয়ে আমরা সবাইকে স্বাগত জানাবো। আসলে দেখুন, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে শুধু একটা ইনকাম বা একক
ইনকামের উপর নির্ভর করাটা খুবই কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার মান থেকে শুরু করে সবকিছুই আসলে আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, যার কারণে আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি বা চেষ্টা করা উচিত, যারা এখনো চেষ্টা করছি না, যে যে পেশায় আছি বিকল্প বা পাশাপাশি আরো কিছু করার জন্য। আর এই বিকল্প বা পাশাপাশি কিছু করার জন্য এমএক্সএন মডার্ন হার্বাল কিন্তু একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করে দিয়েছে। এই প্ল্যাটফর্মে আমরা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে বা প্ল্যাটফর্মে অলরেডি উঠে গেছি, তারা তো আমি মনে করি সবচেয়ে লাকি। আর যারা এখনো এই প্ল্যাটফর্মের আওতায় আসেননি, আমি অনুরোধ করবো দ্রুত আপনারা এমএক্সএন মডার্ন হার্বালের প্ল্যাটফর্মে চলে আসুন। কেন চলে আসবেন? মডার্ন হার্বাল কেন করা দরকার? আসলে ওই যে যেটা বলছিলাম যে আমাদের একই ইনকাম নিয়ে আমরা আসলে বর্তমান পরিস্থিতিতে, বর্তমান অবস্থায় চলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। চলতে পারবো, এক্সেপশনাল কিছু আছে, সেটা ভিন্ন। কারণ ওইখানে কাজ করতে হলে আপনাকে অন্য কাজের পাশাপাশি আপনি সময় দিয়ে কাজটা করতে পারতেছেন, কিন্তু এই কাজটা করার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে পর্যাপ্ত নলেজ থাকা দরকার। যে কোনো বিষয়ে আমরা যে কাজটাই করি না কেন, শিক্ষকতা বলি, স্টুডেন্ট বলি, গাড়ি ড্রাইভিং বলি, পৃথিবীতে যত ধরনের কাজ আছে, ইভেন একটা চা বানানোর জন্য হলেও কিন্তু আমার প্রপার ট্রেনিং দরকার। চা এক গ্লাস পানি ভরার জন্য একটা ট্রেনিং দরকার। আমি যদি সেটা না জানি, তাহলে কিন্তু আমি এই কাজটা প্রপারভাবে করতে পারবো না। করতে পারবো, কিন্তু কাজটা কাজ হবে না। আর বিশেষ করে আমি আমার শ্রম দিব, আমার এত পরিশ্রম, সেটা যদি ফলপ্রসূ না হয়, তাহলে তো আমার সারা দিনের কেন সারা জীবনের সবকিছু বৃথা হয়ে গেল। এ কারণে আমি আমাদের সম্মানিত পিএস জনাব নুরুল আরিফিন, ওনার আসলে প্রশংসা কিভাবে করলে, আসলে প্রশংসা কি বলবো, উনি যে কাজটা আপনাদের এই সুযোগটা, যে প্ল্যাটফর্মটা সৃষ্টি করে দিয়েছেন, উনি কিন্তু এই প্ল্যাটফর্মটা কখনোই পান নাই। উনি নিজের চেষ্টায় উনি নিজে কিন্তু একা এই অবস্থায় এসেছেন। এখন আপনারা যে সুযোগ পাচ্ছেন, এখানে এই যে এত সুন্দর পরিবেশে সবাই বসে আছেন, একটা আয়োজন হচ্ছে, আপনাদের আশা করি দুপুরের লাঞ্চটাও ভালো হবে। এই যে পরিবেশ, আপনাদের এত আন্তরিকতা, এই জিনিসটা কিন্তু উনি পান নাই বোধহয়, কিন্তু উনি এই জিনিসগুলো ফিল করেন, যার কারণে আপনাদের উনি একদম নিজের পরিবারের মতো, সন্তানের মতো আপনাদের সযত্নে নিয়ে আসেন। অনেক সময় বকা দেন, নিয়ে এসে একটা পরিবেশ সৃষ্টি করে উনি একটাই কথা বলেন, ট্রেনিং ট্রেনিং ট্রেনিং। আসলে ট্রেনিং এর বিকল্প নেই। কারণ আমি যদি একটা প্রোডাক্ট সম্পর্কে কিছু না জানি, আমার বিজনেস প্ল্যান সম্পর্কে যদি আমি না জানি, আমি কি কথা বলবো? আমি 100 জনকে ইনভাইট করলাম, একজন আমার ভর্তি হবে না, ভর্তি হলে উনি কন্টিনিউ করবে না, তাহলে আমার শ্রমটাই দিতে গেল। শুধু এটা না, উনি আরো 10 জনকে নেগেটিভ করবে। যার কারণে আপনারা আসতে ধৈর্য ধরে থাকেন। আর আমি এখানকার ম্যানেজার হিসেবে আমি এটা এনশিওর করতে পারি যে আপনাদের লজিস্টিক যে সাপোর্টগুলো, আপনাদের এন্টারটেইন থেকে শুরু করে যা যা লাগে, এটা আমি আপনাদের পাশে থাকবো সবসময়ের জন্য। এর আগেও আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। আর আমার যেহেতু সেলস সম্পর্কিত বিষয়গুলো, সেলসটা, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, অন্যান্য আদার্স যে লজিস্টিক সাপোর্টগুলো আছে, প্রোডাক্ট ডেলিভারি, সবগুলোতেই আমি চেষ্টা করি সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য। এরপরেও কিন্তু অনেক কিছু থাকে যেটা আমার হাতের বাইরে থাকে, যার কারণে কিছু বিষয় আপনাদের স্যাক্রিফাইস করতে হবে। আপনারা অনেক সময় একটু মনে অনেকে কষ্ট নেন, এগুলো আসলে কষ্ট নেবেন না। আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার। যেটা বুঝবেন যে আপনার মনোভূত হচ্ছে না, ওটাও বুঝবেন যে ওটাই আমার সর্বোচ্চ। এটা একটু স্যাক্রিফাইস করতে হবে, কারণ স্যাক্রিফাইস যদি না করে, তাহলে আমি কিন্তু সবার মন রক্ষা করতে পারবো না। কারণ আপনাদের সবার বিষয়টা আমাকে বিবেচনায় রাখতে হবে। এ কারণে ডেলিভারি থেকে শুরু করে অন্যান্য যে সকল সার্ভিস আছে, আপনারা একটু সহানুভূতিশীল ভাবে বিষয়টা চিন্তা করবেন, কেউ কঠোর হবেন না।
আর আমি যে সার্ভিসগুলো আপনাদের দিতে পারি এটা রাত 12টা 1টা 2টা, কারণ আমি জানি অনেকে নাইট ডিউটি করেন, নাইট ডিউটির মাঝে অর্ডার পাঠান, পিন নাম্বার চান, বিভিন্ন বিষয়গুলো চান। আমি রাত্রে 3টা বাজেও আমাকে মেসেজ দিলে ইনশাল্লাহ পাবেন, যেটা আমি কন্টিনিউ করি। অনেকে নতুন আছেন, আমার নাম্বারটা আবার দিচ্ছি, নাম্বারটা রেখে দেন। এটা আমার হোয়াটসঅ্যাপ, হ্যাঁ। এই নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবেন। আর আমি আবার অনুরোধ করব যে আজকে ডে লং ট্রেনিং হবে, ট্রেনিং সেশনটা আপনারা কেউ গুরুত্ব দেবেন না, এরকম করবেন না প্লিজ। কারণ আজকের যত আয়োজন সব কিন্তু ট্রেনিং এর জন্য। পৃথিবীতে কোনো সময় বৃথা দেয় না, কোনো কাজে বৃথা দেয় না। আসলে প্রবলেম একটা শব্দ, সিঙ্গেল শব্দ প্রবলেম, কিন্তু প্রবলেমের কিন্তু সমাধানটা 10টা 20টা 100টা হতে পারে। যেমন আজকে আমাদের এই ব্রাঞ্চে আপনারা আসবেন, চিন্তা করেছেন, কেউ গাজীপুর দিয়ে এসেছেন, কেউ বাঁশবাড়ি দিয়ে এসেছেন, কেউ জয়নগর হয়ে এসেছেন, কেউ কাশিনা দিয়ে এসেছেন, কিন্তু উদ্দেশ্য একটাই যে আমি মডার্ন হারবার মাওনা অফিসে যাবো। সমাধান কিন্তু আপনারা বিভিন্ন ভাবে হলেও ডেস্টিনেশন কিন্তু আমাদের এটা ছিল। সুতরাং আমি সবাইকে আবার অনুরোধ করবো মনোযোগ সহকারে আপনারা ট্রেনিংটা করবেন। আপনাদের পর্যাপ্ত চা বা অন্য এন্টারটেইনের ব্যবস্থা আছে, কেউ অমনোযোগী হবেন না। আর আমি সানি এবং সুলতান ওনাদের স্পেশাল থ্যাঙ্কস জানাবো। ওনাদের আসলে এই প্ল্যাটফর্মে ওনারা নতুন করে শিখতেছেন, ওনারা জিএসএ আছেন, জিএস হিসাবে ওনারা যে প্রেজেন্টেশন দিলেন আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আসলে প্রেজেন্টেশন দেওয়া কিন্তু এত সহজ না, মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা এত সহজ না। একটা প্রেজেন্টেশন তৈরি করতে অনেক সময় লাগে, ওটা সঠিকভাবে রিপ্রেজেন্ট করা অনেক কঠিন। আর প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা বিষয় কিন্তু মাথায় রেখে বলতে হয়, নয়েজ থাকে। তো সুতরাং তারা স্ট্রাকচার সুন্দরভাবে করেছে, ধন্যবাদ জানাবো। আর যারা এখনো আজকে সুযোগ পেলেন না বা করতে পারলেন না, নেক্সট টাইম আপনারাও করবেন। কারণ এখানে যারা বসে আছেন সবাই এরকম প্রেজেন্টেশন দেওয়ার মতো উপযুক্ত। কারণ আপনারা এই অবস্থানে আসতেন কিন্তু হঠাৎ করে চলে আসেননি, এরকম ট্রেনিং করে তারপরে আপনারা এখানে এসেছেন। সুতরাং আজকে সানি এবং সুলতান ভাই দিলেন, নেক্সট টাইমে অন্য কেউ দেবেন। আর এখন আমি সবার আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে তাদের করতালি দিয়ে অভিবাদন জানাবো। আর পাশাপাশি আমি আরো একবার করতালি দিয়ে অভিবাদন জানাবো সবাইকে যারা আজকে প্রোগ্রামে প্রেজেন্টেশন দিতে পারলেন না, নেক্সট টাইমের জন্য আমি আবারও করতালি দেব। এখন আমি অনুরোধ জানাবো আমাদের পিএস জনাব নুরুল আরিফিন। আসলে ওনার কথা না বললেই নয় যে উনি একটা মানুষ কতটা পরিশ্রম করলে, কতটা ট্রেনিং পাগল হলে, কতটা এমএক্সএনকে ভালোবাসলে। আপনারা অনেকে দেখেছেন উনি খুঁজে খুঁজে হাঁটতেছেন, ওনার কিন্তু পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে অজুহাত খুঁজি, আমি ওনার ক্ষেত্রে অজুহাত খুব কম পেয়েছি। কাজের ক্ষেত্রে দেখেন উনি অনেক কষ্ট করেছেন এবং উনি আপনাদের এই আলিফ অ্যাসোসিয়েশন, নদীন অ্যাসোসিয়েট, দুইটা অ্যাসোসিয়েট কিন্তু উনি পরিচালনা করতেছেন। পাশাপাশি উনি মাওনা ব্রাঞ্চের একমাত্র অ্যাক্টিভ লিডার যিনি এমএক্সএন এর প্ল্যানিং নিয়ে কাজ করেন। আসলে সেলস করলেই কিন্তু লিডার হওয়া যায় না, এমবিও করলেই একজন লিডার হওয়া যায় না। এমবিও অনেকেই করতে পারে, এমসি অনেকেই করতে পারে, কিন্তু সেটা ধরে রাখা, ওইটা কন্টিনিউ করা সবচেয়ে কিন্তু কঠিন। এবং ওনাকে আমি আমার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি, সবাইকে করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছি। এবং ওনাকে অনুরোধ করবো আপনি দয়া করে আপনার মূল্যবান প্রেজেন্টেশন, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি, প্লিজ আসবেন। আমরা সবাই একটু করতালি মহিলাকে অনেক কষ্ট করেছেন এবং সবাইকে মনোযোগ দিয়ে ট্রেনিংটা শোনার জন্য অনুরোধ করছি।
যত কষ্টই হোক একটু ধৈর্য দিয়ে ট্রেনিংটা শুনবেন, কারণ শুনলে কখনো বেতা যায় না। আপনি যদি একটা